বোঝায়। ফাসেক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দীর্ঘদিন কাবিরা পাপ অর্থাৎ বড় ধরনের পাপের সঙ্গে লিপ্ত, এটা পাপ জানার পরেও ছাড়তে পারছে না। ও জানে এটা পাপ, তারপরেও তার থেকে বেরিয়ে আসতে পারছে না, ওকে ফাসেক। ওকে ফাসেক। যে পাপ কাজ জানার পরেও ছেড়ে দিতে পারছে না, ওকে ফাসেক। তবে মমতাজুল সাহেব, ফাসেকরা কি ইসলাম থেকে বার হয়ে যায়? জি না, ফাসেক ইসলাম থেকে বার হয়ে যায় না। আর এর জন্য মারাত্মক কোনো সাজা ঘোষণা করা নেই। তবে ফাসেকদের ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে একটা কথা বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন যে পৃথিবীতে সবাই যদি সঠিক রাস্তা পেয়ে যায়, একটা লোক কোনোদিন সঠিক রাস্তা পাবে না, সে কে? ফাসেক। ফাসেক কোনোদিন জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা খুঁজে বার করতে পারবে না। আর আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর নিশ্চয় আল্লাহ ফাসেকদেরকে কখনো সঠিক রাস্তা কে দেখান না। আমাদের মুসলিমদের ভিতরে ফাসেক তো ভর্তি, ভর্তি না? সুদ মার্কেটে চলছে কি চলছে না? চলছে। একটা লোক দাড়ি চাচ্ছে প্রতিদিন, এরকম লোক আছে না? নেই? আছে। একটা লোক সালাত আদায় করে না, ও ফাসেক। একটা লোক সিয়াম ফরজ আদায় করে না, ও জানে এটা পাপ, ও জানে এটা আল্লাহর ফরজ বিধান, তারপরেও ত্যাগ করে দিচ্ছে, ওকে ফাসেক। ও ফাসেক। আর ফাসেকের অবস্থা ঠিক কেমন আপনাদের এবার আমি একটা কথা বলি। আমি একটা গাড়ি চেপে এসেছি, গাড়িটা 20 লাখ টাকা দাম, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার গাড়িটা অত টাকা দাম নয়, আমি বোঝানোর জন্য বলছি জাস্ট। আমার গাড়িটা 20 লাখ টাকা দাম, আমার গাড়িটার সব কিছু ভালো, আমার গাড়ির হেডলাইট নেই, সামনে দুটো লাইট নেই। আচ্ছা বলুন, রাত্রে এখন জলসা শেষ করে আমি বাড়ি যেতে পারবো? পারবো? পারবো না। তার মানে ওর দাম যদি 20 লাখ না হয়ে 20 কোটি টাকাও যদি হয়, রাতের বেলা ওর নাম কি? অচল। অচল, ওর কোনো দাম নেই। 20 কোটি টাকা হলেও কোনো দাম নেই। ফাসেকদের অবস্থা ঠিক তেমন। ফাসেকদের জীবন অচল, কারণ ফাসেকদেরকে আল্লাহ কখনো জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা দেখাবেন না। আর একটা লোক যদি জান্নাতে যাওয়ার সঠিক রাস্তাটাই যদি না পায়, তার জীবনের গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি বাগান বাগান পুকুর হাবি যাবি কোনো কাজে আসবে? আসবে? আসবে না। এইবার আপনাদেরকে দুটো খারাপ লোকের পরিচয় বললাম। এরকম একটা একটা করে বলতে গেলে তো বহু টাইম লেগে যাবে, প্রায় একটা আবার বাঁচতেও গেল, আর 15 মিনিট পরে একটা বেজে যাবে। তা আমি আর একটা ভালো লোকের পরিচয় আপনাদেরকে আমি দিয়ে দিই, ভালো লোকের পরিচয়। আচ্ছা, আপনারা যারা বসে আছেন মোমেন হতে চান সবাই? চান তো? চান। প্রথমে দুটো খারাপ লোকের পরিচয় দিলাম, এবারে মোমেনদের পরিচয় দিই। মোমেনদের। মোমেন কারা? মোমেন হতে গেলে তাদের গুণ কি? আল্লাহু আকবার। এই গুণগুলো আমি একটা একটা করে বলে, আর তাদের পুরস্কার কি, 2-3টে পুরস্কারের কথা আল্লাহ বলেছেন, এইটা বলে এই বক্তব্য শেষের দিকে চলে যাব। এক, আল্লাহ মোমেনদের গুণ বলছেন, আমরা সবাই আজকে থেকে মোমেন হব ইনশাআল্লাহ। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের গুণ বলছেন। এক, আল্লাহ বলছেন মুমিন তো তারাই যারা অন্যায় করে, পাপ কাজ করে, ভুল কাজ করে, কিছু ত্রুটি তাদের হয়, কিন্তু তাদের ত্রুটির কথা যখন স্মরণ হয়ে যায়, তারা তখন আল্লাহর ভয়ে, আল্লাহর কথা যখন স্মরণ হয়, ত্রুটি ভুলের পরে গোনার পরে আল্লাহর কথা মনে হলে সে তখন ভয়ে থর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। ভুল হতে পারে, আপনি মানুষ তো। আমি বড় পাঞ্জাবি পরে এসেছি বলে আপনি ভাববেন না যে আমি মনে হয় একদম সাধু, আমারও ভুল আসে। কি বললাম বুঝলেন? আমি বক্তা বলে আপনি ভাববেন না
যে আমি মনে হয় ফেরেশতাদের সমতুল্য, একদমই নয়। আমারও কিছু ভুল আছে, হয়তো আমার ভুলটা সবার কাছে ধরা পড়ে না। আপনি পাবলিক বলে হয়তো সবার কাছে ধরা পড়ে যায়। আমিও গাড়িতে বসে বসে গান শুনি, আমিও মোবাইলে ভিডিও দেখি, আমার চারদিকে কাঁচ লাগানো থাকে বলে আমারটা ধরা পড়ে না। আর আপনি ফাঁকা মাঠে গান শোনেন বলে সবাই বলে ও গো খুব গান শোনে, ধরা পড়ে যান। এতটুকুই ডিফারেন্স। পাপের বাইরে আমরা কেউ নেই। পাপ আপনার দ্বারাতে হয়ে যেতে পারে, কিন্তু পাপ হয়ে যাবার পর আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে, মোমেন কি করবে? ভয়ে কাঁপবে। আল্লাহ, আমি কি ভুল কাজ করলাম, কি অন্যায় করলাম, হ্যাঁ আমার দ্বারা কি হয়ে গেল? তাহলে মোমেনের একটা গুণ, অন্যায় করার পরে আল্লাহর কথা স্মরণ হলে সে ভয়ে থরথর করে কাঁপবে। আপনার আমার অন্তর কাঁপে? কাঁপে বলুন? কাঁপে না। রাতের বেলা কার সঙ্গে ভিডিও কলে কথা বলেন, সকালে আবার বন্ধুদেরকে বলেন কাল সারা রাত ফরিদার সঙ্গে ভিডিও কলে কথা বলেছি, বলে। কার ছেলের সঙ্গে সারা রাত কথা বলেছে একটা মেয়ে, স্কুলে বান্ধবীরকে ডেকে ডেকে বলে আয় না দেখ কত সুন্দর দেখতে ছেলেটা, সারা রাত কাল কথা বলেছে ওর সঙ্গে, অমুক দিন অমুক পার্কে গিয়ে দেখা করে এসছি। আপনি তো পাপ করলেন, আবার পাপ প্রকাশ্য করে দিচ্ছেন। অন্তত পক্ষে পাপ করার পরে পাপটাকে গোপনে রাখুন। আল্লাহর কথা কখনো স্মরণ হয়ে গেলে একটু ভয়ে থরথর করে কাঁপুন। কি বললাম বুঝলেন? তাহলে মোমেনদের এক নম্বরে গুণ কি? পাপ অন্যায় হয়ে যাবার পরে আল্লাহর কথা স্মরণ হলে ভয়ে থরথর করে কাঁপবে। দুই, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর পৃথিবীতে আমার অসংখ্য নিদর্শনাবলী রয়েছে। একটা মোমেন যখন আমার নিদর্শনাবলী যখন দেখবে, তখন তার ঈমান যদি পরিপূর্ণ থাকে, তাহলে একটা মোমেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনাবলী দেখলে তার ঈমান কি হবে? হ্যাঁ, বেড়ে যাবে। আল্লাহর নিদর্শন মানে বোঝেন তো? জানি না আপনি বোঝেন কি না। আমি আপনাকে দুটো একটা নিদর্শন বলছি, দুটো একটা। এক, চাষিবাসী মানুষ যারা চাষবাস করেন, সন্ধ্যার দিকে আপনারা মাঝে মধ্যে মাঠে যান, মগরিবের আগে যান না? যান। মগরিবের আগে আল্লাহ নিদর্শন বলছি, মগরিবের আগে দেখবেন ফাঁকা আসমানে উপরের দিকে তাকিয়ে কিছু পাখি তারা এরকম ডানা ঝাপটাতে ঝাপটাতে দল বেঁধে যায়। দুই চারবার এরকম 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 করার পরে আবার এরকম স্থির করে দেয়, এরকম হেলতে দুলতে 1-2 মিনিট যায়, আবার দুইবার এরকম করে নেয়, আবার এরকম করে দেয়। দেখেছেন এগুলো? চোখে পড়েছে? হ্যাঁ। আর চোখে পড়লেও তো আপনার মাথায় কিছু নাই, আপনি তো বোঝেনই না ওসব, যে এমনি এরকম করছে এমনি। আল্লাহ ওই পাখিটার ডানামালার ব্যাপারে কোরআনে নোট করেছে। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নাস্তিক, বেঈমান, অবিশ্বাসী, তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না? ফাঁকা আসমানে তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানাগুলো কি স্থির করে দেয়, মহাশূন্যতে তাদেরকে ভাসমান অবস্থায় আটকে রাখে কে? ইল্লার রহমান। এটা আমার পক্ষেই সম্ভব, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেরই এই নিদর্শনাবলী দেখা উচিত। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর নিদর্শনাবলী কিনা? পাখিগুলো ডানা মেলতে মেলতে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে, ওটা তো পড়েও যেতে পারে। পড়ে যেতে পারে কি পারে না? এই ভাষা অবস্থায় ওদেরকে আটকে রেখেছে আসমানে কে? কে? আল্লাহ। কোরআন এসছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহ আসমান এবং জমিনকে তৈরি করেছেন কোন নমুনা ছাড়া। বাদি মানে কি? নমুনা। এই যে আমি হাতে যে ঘড়িটা পড়ে আছি এখন, এটা টাইটান কোম্পানির ঘড়ি ধরে নেন। তো এই কোম্পানি তো মায়ের পেট থেকে ঘড়ি আবিষ্কার করেনি, এই নিশ্চয়ই HMT-কে দেখে নকল করেছে। আমি যে মাইক্রোফোনে কথা বলছি এটা আউজা নিশ্চয়ই ফিলিপসের দেখে নকল করেছে। আমি যে ফোনটা ব্যবহার করছি অ্যাপেলের, এ নিশ্চয়ই অন্য কোনো জায়গায় দেখে তবে নকল করেছে। মানে পৃথিবীতে কেউ কিছু দেখে তবে তৈরি করতে পারে। কি বললাম বুঝলেন? আর
বিনা নমুনাতে তৈরি করতে যিনি পারেন তিনি কে? কে? আল্লাহ। আসমানটা তৈরি করেছেন কে? আল্লাহ। আচ্ছা, আগে কেউ কি অন্য একটা আকাশ তৈরি করে রেখেছিল যে যেটা দেখে আল্লাহ বানিয়েছে? সুবহানাল্লাহ। এই যে জমিন আপনি চলছেন, এর আগে কি অন্য কারো জমি ছিল যে সে বানিয়ে রেখেছিল, আল্লাহ তাকে দেখে নকল করেছে? ব্যাপার এরকম আছে না? ব্যাপার এরকম নেই। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছে আসমান জমি তৈরি করেছে নমুনা ছাড়াই। আর শুধু আমার সৃষ্টি নমুনা ছাড়া তৈরি হয়ে গেছে এটা নয়, একেবারে নিখুঁত। ফালইয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। আল্লাহ বলছে আমার নিদর্শনের ভিতরে আরেকটা নিদর্শন, ফালইয়ানজুরিল ইনসান। আরে কিচ্ছু দেখতে হবে না, তুমি মানুষের দিকে দেখো। মিম্মা খুলিক, তাদেরকে কেমন করে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিদর্শন এগুলো দেখলে ইমান বাড়ে না? একটা ইমানদারের ইমান বাড়বে। ও না বুঝলে পারবে কি করে? না বুঝলে পারবে কি করে? একটা গল্প বলি 1 মিনিটের, এতে জ্ঞান আছে। 1 মিনিটের গল্প। এখন একটা জেলে বসেন, জেলে যারা নদীতে মাছ টাছ ধরে, জেলে। এখন জেলে নদীতে জাল ফেলেছে। এখন জেলের জালে একটা ঘন্টা উঠেছে, ওই যে মন্দিরে বাজায় ঘন্টা, বা ওই আইসক্রিম ফুচকা বিক্রি করতে আসে যে ঘন্টা, ওই ঘন্টা একটা জালে উঠেছে, ছোট্ট ঘন্টা। এখন ঘন্টাটা জেলে বাড়িতে নিয়ে এসে, ওর বাড়িতে একটা বিড়ালের বাচ্চা ছিল ছোট্ট, বিড়ালের বাচ্চার গলাতে বেঁধে দিয়েছে ঘন্টাটা, ছোট্ট ঘন্টা। আর বিড়ালটা দৌড়াদৌড়ি করছে, টিক টিক করে আওয়াজ হচ্ছে, ওর খুব মজা লাগছে। এখন বিড়ালটা ঘুরতে 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 পাশের বাড়ি একটা স্বর্ণকার যে সোনার কাজ টাজ করে, এর বাড়িতে গেছে ঘুরতে ঘুরতে। স্বর্ণকার বিড়ালের গলার দিকে তাকিয়ে দেখছেন, এ তো সোনার ঘন্টা। সোনা এখন 10 গ্রামের দাম প্রায় 1.5 লাখ টাকা। 10 গ্রাম 200-250 গ্রাম ওজন হবে ঘন্টাটার। স্বর্ণকার এখন কি করেছে, এখন ওইটা মোটামুটি বিড়ালটাকে ধরে ও খুলে নিয়েছে। আর জেলে এখন খুব মোটামুটি খোঁজাখুঁজি করছে, আমার সেই বিড়ালের ঘন্টাটা কোথায় গেল। তার জেলে 1-2 দিন খুঁজে বাদ দিয়ে দিয়েছে। ওদের জেলে ভাবছে 10 টাকার ঘন্টা গেল। আচ্ছা বলুন, ওটা যে সোনার ঘন্টা, এটা যদি জেলে জানতে পারতো তাহলে বিড়ালের গলায় বাঁধতো? হ্যাঁ, বাঁধতো না। তার মানে যে চিনেছে সে ঘন্টা খুলে নিয়েছে, আর এ চেনে না বলে কার গলায় বেঁধেছে? বিড়ালের গলায় বেঁধেছে। বর্তমান মুসলিমদের অবস্থা ঠিক তেমন, বিশেষ করে ইমামদারদের অবস্থা ঠিক তেমন। কোরআন যে কত মধুর বাণী, সারা পৃথিবী যে এর থেকে রিসার্চ করে হাজার কিছু আবিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, আরে এর অবস্থা কি? মুসলমানদের এখনো কাঁচা পেঁয়াজের হাদিস খুঁজছে, যে কাঁচা পেঁয়াজকে মসজিদে যাওয়া যাবে, হাদিসটা কই একটু সালাফি সাহেব বলে দেন তো। তোমার মেরে মাথার মগজ বার করে দেওয়া দরকার। সারা পৃথিবী এর থেকে গবেষণা করে আগে বেড়ে যাচ্ছে, আর এখনো কাঁচা পেঁয়াজের হাদিস খুঁজতে এসছে 60 বছর বয়সে। কি অবস্থা! তার মানে কোরআনটা যে অমূল্য বাণী, এটাই আমাদের কাছে নেই।